সবার কাছে আবেদন করছি, যে শিল্পীরা সমাজের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সমাজকে নিতে হবে। তৃণমূল চায় ওদেরকে ফাঁদে মারতে, আর আমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যতদিন আমরা বেঁচে আছি, মানুষের জন্য মুখ খোলা কোন শিল্পীর থালায় ভাতের অভাব হবে না। যে সামাজিক সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন, সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই, যে শিল্পীদেরকে এরা বয়কট করবে বলছে আরো বেশি করে, সেই শিল্পীদেরকে সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক। তারা খালি গুণী শিল্পী তাই জন্যই খালি নয়, একজন শিল্পীর শিল্প যেমন বেঁচে থাকতে হবে, তেমন মানুষের কথা বলার অধিকারকেও বাঁচিয়ে রাখতে হবে। নাহলে কালকে যদি আবার এরকম কোনো ঘটনা ঘটে, তখন যেন একজন মানুষও আরজি করের ঘটনার পরে যে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদ করার আগে দুবার ভাবেন, রাস্তায় নামার আগে দুবার ভাবে যে না বাবা কি দরকার আমার, তারপরে আমার প্রোগ্রাম বাতিল হয়ে যাবে, তারপর আমার ভাত কাপড়ের অভাব হবে, আমার পেটে লাথি পড়বে, এই ভেবে যেন তিনি বাড়িতে বসে যান। এই ভয়টা ওরা দেখাতে চায়। যদি ওরা এই ভয়টা দেখাতে পারে, তাহলে ক্ষতি ওই একজন দুজন শিল্পীর নয়, আমাদের সবার ক্ষতি, গোটা সমাজের ক্ষতি। ওরা যেন ওদের এই চেষ্টায় সফল না হয়। আরজি করের ঘটনার প্রতিবাদ যারা করেছিলেন, তিনি যদি সিপিএম এর সমর্থক নাও হন, তিনি যদি আর 5টা প্রশ্নে আমাদের বিরোধীও হয়ে থাকেন, তবু তিনি আমাদের বন্ধু। তার পাশে থাকার দায়িত্ব আমাদের। আমরা যেন তার পাশে থাকতে পারি, তাদের সবার পাশে থাকতে পারি।